ইতিপূর্বে যদি কারোর চরিত্রে কোনো কালিমা লেগে গিয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু এই শর্তে তওবা হবে খাঁটি তওবা। খাঁটি তওবার লক্ষণ কি? যে আমি কখনো ওই পাপের ধারে কাছেও আর যাব না। যদি কেউ এই সংকল্প করে ঠিক রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তার পেছনের গুনাহ, জিন্দেগিতে যে জেনা করেছে, হারাম সম্পর্ক সব আল্লাহ মাফ করে দিবেন। এই মোবাইল ফোনে যে হারাম জিনিস দেখায় ইউটিউবে, ফেসবুকে, আমরা অনেকেই দেখি, নামাজ পড়ি আবার দেখি। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের মধ্যে আছে না নাই? নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করতে হবে। না আমি দেখবো না। যদি আপনি নিয়ন্ত্রণ করার জন্য সংকল্প করেন, দেখেন আমি বলি এটা চুলকানির মতো, চুলকানির মতো। চুলকানির মলম বিক্রি করবো না, বোঝার জন্য বলতেছি। চুলকানিটা হলো মানুষের যখন চুলকায় কোথাও, তো রাস্তা দুইটা, হয় ধুমসে চুলকানো, যেহেতু চুলকাইতেছে ভালো করে চুলকায়। যখন চুলকায় তখন মানে চুলকানির ক্ষেতটা মিটে যায়, যেহেতু মজাই লাগে। বাট আফটার চুলকানি জলে, জলে কিনা খুব জলে রক্ত বের হয়ে যায়, জ্বালা পড়া হয়, তাই না? আর যদি চুলকানের জায়গাটাকে খুব জোরে সোরে না চুলকায়, বরং একটু ডোলে টোলে কোন রকম এটা দমায় রাখা যায়, তাহলে ওই চুলকানির মজাটা পাওয়া যায় না ঠিক, কিন্তু জ্বালা পড়া হয় না। এখন কেউ যদি মনে করে না, ইউটিউবে আমি একটা দরকারি জিনিস দেখতে ঢুকছি, তার আশেপাশে যত বেদরকারি বেহুদা জিনিস আছে, যত হারাম জিনিস আছে, একটাও ছাড়ব না, কারণ আমার চুলকায়। অতএব চুলকানি মিটাইতে হবে। এখন মিটাইতে গিয়া তার কি আসলে জ্বালা কমবে না বাড়বে? বাড়বে। কিভাবে বাড়বে? যখন দেখে তখন মনে মনে কল্পনা করে, ইস, কিন্তু ইস করতে লাভ নাই। তখন কি হয় বলেন? পরের চ্যাপ্টারটা বলেন না, কি হয়? ওটা যখন চোখের আড়ালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেছেন কেন? আল্লাহর কোনো লাভ আছে? আমাদেরকে বাঁচাবার জন্য নিষেধ করেছেন। আল্লাহ জানেন যদি আমরা দেখি তাহলে দেখার পরে মনে মনে অস্থিরতা বাড়বে, আমাদের ঈমান আমল নষ্ট হবে, আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। এখন দেখার পর, সৌন্দর্য কারোর অবলোকন করার পর, হারাম অপাত্রে দৃষ্টি দেওয়ার পর তিনি চোখের আড়াল হয়ে গেলেন। এবার আপনার মনের ভিতরে জ্বালা শুরু হবে কি হবে না? আর যদি আপনি না দেখতেন, যদি আপনি না দেখতেন, আঁচ করতে পেরেছেন যে এরকম কিছু চোখের দৃষ্টি সীমানার মধ্যে এসেছে, আমি দৃষ্টিকে অবনত করে ফেললাম। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনত করে। যদি আমি চোখটা অবনত করে ফেলি এবং তার দিকে আমি দৃষ্টিপাত যদি না করি, তাহলে কি হবে? ওই যে চুলকানির মতো, তখন একটু কষ্ট হবে, কিন্তু সাথে সাথে একটা হাদিস আছে, কেউ যদি হারাম পরনারীর দিকে দৃষ্টিপাত করবার সুযোগ পায়, এরপরে সে যদি না দেখে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করে। যদিও এই হাদিসে সনদকে মুহাদ্দিসরা অনেকে যঈফ বলেছেন, কিন্তু এটা পরীক্ষিত বিভিন্ন ভাবে যে যদি সাথে সাথে কেউ নিজের চরিত্রকে হেফাজত করে, তৎক্ষণাৎ এবং নগদ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটা আসে সেটা হলো ঈমানের স্বাদ অন্তরে আস্বাদিত। অর্থাৎ সে যে হারাম এবং পাত্রে দৃষ্টি করলো না, অপাত্রে যে দৃষ্টি করলো না, দিল না, এজন্য সাথে সাথে কিছুক্ষণ পর যখন তার চোখের আড়াল হয়ে যায় সে, তখন তার কাছে ভালো লাগা